আমরা যারা মুসলিম আমরা সকলেই জানি আমাদের দ্বীনের নাম, ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল মায়দার ৩ নম্বর আয়াতে কারিমা, যেটা আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। এবং আল্লাহ তাআলা বলেন, আজকের দিনে আমার নেয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করে নিলাম। কুরআনুল কারীম সূরাতুল মায়দার ৩ নম্বর আয়াতের শেষ দিকের এটা একটা অংশ। এই আয়াতে আল্লাহ তাআলা ৩টা কথা আমাদেরকে জানিয়ে দিলেন। প্রথম কথাটি হলো আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা বলেন, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম। আজকের দিন বলতে নবীজির বিদায় হজ, আরাফার দিন, জুমাবার, আসরের নামাজের মুহূর্তে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করে নবীকে জানিয়ে দিলেন, আল ইয়াওম মানে আজকের দিন, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন তোমাদের জন্য আমি পূর্ণাঙ্গ করে দিলাম। দ্বীন ইসলামকে আল্লাহ তাআলা সেদিন পরিপূর্ণ করে দিয়েছেন, পূর্ণাঙ্গ করে দিয়েছেন। এটা হলো প্রথম বার্তা, প্রথম মেসেজ। ২ নম্বর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ তাআলার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ৩ নম্বর বার্তা আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম আমাদের ধর্ম, এটা আল্লাহ তাআলাই মনোনীত করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে আমরা মুসলিম। এই জন্য আমরা ইসলামের মৌলিক যে 5টা বিষয় আমরা এগুলো মানি, এগুলো আমরা আদায় করি, স্বীকার করি। মুসলিম হিসাবে আমরা যারা দাবি করি, শুধু মুখে মুখে মুসলিম দাবি করলে হবে না, এরপরে আমাদেরকে দলিলও দেওয়া লাগবে। এই গাড়িটি আমার, এই বাড়িটি আমার, এই মোবাইলটি আমার, আমি যখন দাবি করব, সাথে সাথে আপনি বলবেন, হুজুর আপনি যে দাবি করলেন দলিল কি? কারণ দলিল যদি আমরা না দিতে পারি, তাহলে কিন্তু যতই জিনিসের দাবি করি, এই জিনিস কিন্তু আপনার আমার থাকবে না। এটা বাড়ি আমার, কাগজপত্র আমার কাছে আছে। এই গাড়ি আমার, কাগজপত্র আমার কাছে আছে। এই মোবাইল যে আমার, প্রমাণ আমার কাছে আছে। যদি আমি প্রমাণ দিতে ব্যর্থ হই, তাহলে জিনিস আরেকজন প্রমাণ দিয়ে সে নিয়ে চলে যাবে। আমরা যারা মুসলিম বলে দাবি করি, জন্মসূত্রে আমরা মুসলিম, দাবি করতেছি ঠিক, কিন্তু দলিল আমাদের সকলের কাছে পরিপূর্ণ কিন্তু নেই। কারণ দলিল ছাড়া কোন জিনিসের দাবি করা পাগলামি ছাড়া আর কিছুই নহে। কথা বলেন ঠিক কিনা? যদি দলিল দিতে পারেন তাহলে আপনার থাকবে, আর দলিল যদি না দিতে পারেন তাহলে আপনার থাকবে না। আমরা যারা মুসলিম বলে দাবি করি, আমাদের এই দাবির সপক্ষে দলিল কতদিন পর্যন্ত থাকবে? মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই দলিল আমাদের কাছে রাখতে হবে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ঈমানদার
তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার নেই ভয় করো। খবরদার তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলিম হবে না। পূর্ণাঙ্গ মুসলিম না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের মরতেও নিষেধ করেছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের ইচ্ছায় কি আমরা মারা যাই, নাকি মরতে না চাইলেও একজন মারেন? আমরা মৃত্যুবরণ করতে না চাইলেও একজন আমাদেরকে মৃত্যু দেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? কার মাধ্যমে দেন? একজন ফেরেশতার মাধ্যমে দেন, যাকে আমরা বলি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী আপনি বলে দিন, ও জগৎবাসী, তোমাদের মৃত্যু দিবে সে যাকে মৃত্যুর জন্য জিম্মাদারি দেওয়া হয়েছে। তার নাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মৃত্যু দেওয়ার জন্য, আপনার আমার জান কবজ করার জন্য আপনার আমার কাছে আসেন। কোরআন এবং সুন্নাহ থেকে যতটুকু জানা যায়, মৃত্যু প্রত্যেক মানুষের হয়। পুরুষ হলেও মারা যায়, নারী হলেও মারা যায়। সময় যখন হবে, এক সেকেন্ড আগেও তারে নেওয়া হবে না, আবার এক মুহূর্ত পিছনেও তারে ক্লোজ করা হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে আমার বান্দা বান্দিরা, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাবে। যদিও মৃত্যুর থেকে বাঁচার জন্য সীসা ঢালা প্রাচীরের মধ্যে তোমরা আত্মগোপন করো, আল্লাহ তাআলা বলেন রেহাই পাবা না, মৃত্যু তোমাদের সময় মতোই হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার রূহ কবজ করেন, জান কবজ করেন, কিন্তু তিনি জান কবজ করার আগে তার বিশেষ ব্যাটালিয়ন আছে, তার তত্ত্বাবধানে কিছু ফেরেশতা আছে, তারা আপনার আমার কাছে আগমন করেন। যদি মানুষটা ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, নামাজ পড়ে, হজ যাকাত দান খয়রাত করে থাকে, আল্লাহ রাসূলের হুকুম মানে, ভালো মানুষদের সহবত ইখতিয়ার করে, জীবনে যদি ঈমান আর আমলের পাথেও থাকে, তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, রহমতের কিছু ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনের আগে কিছু ফেরেশতা তার কাছে জান্নাতি মেশক আম্বর, জান্নাতের নাজো নেয়ামত, জান্নাতি কাফনের কাপড় নিয়ে তার কাছে আগমন করে এবং তাকে মৃত্যুর পয়গাম জানিয়ে তাকে সালাম দেয়। ইমানদার আমলদার যারা, এদের আগমনে ইমানদার খুশি হয়, মুস্কি মুস্কি হাসে। এই মানুষটা তখন আপনজনকে বিদায় দিয়া তার রবের সাথে সাক্ষাৎ করার জন্য অস্থির হয়ে পড়ে। কথা বলেন ঠিক কি? পক্ষান্তরে মানুষটা যদি বদকার হয়, বেনামাজি হয়, মদখোর হয়, সুদখোর হয়, গাঁজাখোর হয়, ইয়াবাখোর হয়, ফেন্সিখোর হয়, হেরনসি হয়, পর্দাহীন যদি হয়ে থাকে, তাহলে তার কাছে যে ফেরেশতাগুলো আসে এইরকম ভাবে বিশ্রী চেহারা নিয়ে তার কাছে আগমন করে। এরপরে ফেরেশতাদের আগমনে আল্লাহর বান্দা কিংবা বান্দি তাদের দিকে এক নজর দেখার পরে অস্থির হয়ে পড়ে, নড়াচড়া করে, চোখ ঘোরায়। এক পর্যায়ে দেখবেন জিবা বাইর করে চোখগুলো পাকায়, সবাইকে বলে পানি দাও। দেখবেন পানি চায়, অনেক কিছু ইচ্ছা আবেগ পুরা করবার জন্য আবদার করে, পেশাব পায়খানা করে ফেলে, এরপরে দেখে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকের রূহ কবজ করার আগে এই ধরনের ফেরেশতা ভালো মানুষের কাছে যারা যায়, ভালো হাইয়তে ভালো সুরতে যায়, খারাপ মানুষের কাছে যখন আগমন করে তখন তাদের আকার আকৃতি খুব একটা ভালো থাকে না। এই হলো দুইটা হালত। মৃত্যুর থেকে কেউ রক্ষা পাবে না, মৃত্যু আমাদের বরণ করতেই হবে। এই জন্য মরার আগে আমি মুসলিম হতে পারলাম কিনা এটা প্রত্যেককে ভাবে দেখার দরকার আছে না নাই? মাতারাম হাজিরিন, শুধু মুসলিম বলে দাবি করলাম? আল্লাহ তাআলা বলেন আজকের দিন তোমাদের দিনকে পূর্ণাঙ্গ আমি আল্লাহ তাআলা করি। ইতমামে দিন,
ইকমালে নেয়ামত আল্লাহ তাআলা করে দিলেন যেই দিনে যে আয়াতে কারিমা নাযিল করলেন। এই আয়াতের শানে নুজুল সম্পর্কে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে কিতাবুত তাফসিরে হাদিস নাম্বার 4420 যে হাদিসটা আপনাদের খেদমতে আমি পড়েছি, হাদিসের রাবি তারিক ইবনে শিহাব তিনি বলেন, ক্বালাতিল ইয়াহুদু লিউমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সময় মদিনার কিছু ইহুদি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন যে জনাব, ইন্নাকুম তাকরাউনা আয়াতান, তোমরা মুসলমান একটা আয়াতে কারিমা তেলাওয়াত করো, তোমাদের কোরআনে সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত তোমরা পাঠ করো, তোমরা পড়ো। লাউ নাযালাত ফিনা, এই আয়াতটা যদি আমরা ইহুদিদের সম্পর্কে আল্লাহ তাআলা নাযিল করতেন, লাত্তাখাযনাহা ঈদান, তাহলে আমরা ওই দিনকে ঈদ হিসাবে, খুশির দিন হিসাবে আমরা উদযাপন করতাম, আমরা আনন্দিত হতাম, আমরা খুশি হতাম। সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের এই কথা শোনার পরে ফাকালা ওমর, ওয়াল্লাহ ইন্নী লা আ'লামু হাইসু নাযালাত ওয়া আইনা নাযালাত ওয়া আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা নাযালা। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদেরকে ডাক দিয়ে বলেন, এই তুমি যে আয়াতের কথা বলছো, তোমরা আমাদের কোরআনের যে আয়াত নিয়ে আমার সামনে তোমরা মত ব্যক্ত করছো, কোন কারণে, কোন জায়গায়, কোন অবস্থায় এই আয়াতটা নাযিল হয়েছে আর আমার নবী তখন কোথায় ছিলেন, এটা আমি ভালো মতো জানি। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমি ভালো মতো জানি। সেটা হলো ইয়াউমা আরাফা, আরাফার দিবস, এই দিনে এই আয়াতটা নাযিল হয়। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কথার দ্বারা তিনি প্রমাণ করিয়ে দিলেন, তোমাদের শানে আয়াত নাযিল হলে তোমরা তো মাত্র এক ঈদ বানাতে, আর এই আয়াত নাযিল হওয়ার কারণে যেই দিনে নাযিল হয়েছে ওই দিনটাকে আমরা ডবল ঈদ হিসাবে উদযাপন করি। জোরে বলেন আল্লাহু আকবার। ডবল ঈদ কি? একটা হলো ইয়াউমুল জুমআ, ওই বারটা ছিল জুমা বার, এটা হলো মুসলমানদের জন্য সাপ্তাহিক একটা ঈদের দিন। 2 নাম্বার ইয়াউমা আরাফা, ওইটা হলো আরাফার দিবস। হাজিরা যেই দিনে আরাফার মাঠে অবস্থান করে, এটা তো আমাদের বাৎসরিক একটা ঈদের থেকেও কম না, বরং ঈদের থেকেও বেশি আনন্দের দিন। কারণ ওই দিনে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে যে পরিমাণে ক্ষমা ঘোষণা করে, এমন ক্ষমা আল্লাহ তাআলা আর অন্য কোন দিবসে করে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি জানিয়ে দিলেন, অর্থাৎ আমরা 2 ঈদ হিসাবে তাকে উদযাপন করি। আয়াতটা হলো সূরাতুল মায়েদার এই 3 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পর সাহাবা কেরাম খুশিতে বাগবাগ, সকল সাহাবা কেরাম প্রায় খুশি, কিন্তু একজন সাহাবী তিনি নারাজ, তিনি মনক্ষুণ্ণ, তার চোখ দিয়ে পানি ঝরছে, তিনি কোনোভাবেই খুশি হতে পারছেন না। সকল সাহাবা কেরাম খুশি আর তিনি নারাজ। তিনি হলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর, আরে আজকের দিনে আল্লাহ তাআলা মুসলমানদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছে, এটা তো খুশির কথা, কারণ এর আগে দিন তো পূর্ণাঙ্গ ছিল না। কারণ ইসলামের শুরু লগ্নে কালাম ফিস সালাত, নামাজের মধ্যে কথাবার্তা বলা। রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, ইউকাল্লিমু আহাদুনা ফিস সালাত, সাহাবা কেরাম নামাজে দাঁড়িয়ে কথা বলতেন। পাশের থেকে জিজ্ঞাসা করতেন, তোমার কি হালত, পরিবারের কি অবস্থা, তোমার সংসারের কি অবস্থা, আস্তে আস্তে করে গল্প করতেন, কানাঘুষা আলোচনা করতেন। এটা ছিল ইসলামের শুরু লগ্নে। অতঃপর যখন সূরাতুল বাকারার আয়াতে কারিমা আল্লাহ তাআলা নবীজির উপরে নাযিল করলেন, হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার, সমস্ত নামাজের উপরে তোমরা পাবন্দি করো, সমস্ত নামাজগুলো যথাসময়ে তোমরা আদায় করো।
ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সব নামাজের জিম্মাদারি তোমরা পালন করো। টাইম টু টাইম তোমরা নামাজ আদায় করো। বিশেষ করে সালাতে বুস্তা, এই নামাজটার পাবন্দি তোমরা করবা। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা একনিষ্ঠার সাথে আল্লাহর সামনে যখন দাঁড়াবা নামাজে, তখন তোমরা কথাবার্তা বন্ধ করে দিবে। এই আয়াতে কারিমা যখন নাযিল হয়, সাহাবায়ে কেরাম বলেন ফা উমিরনা বিসসুকুতি, সেদিন থেকে নামাজের মধ্যে কথাবার্তা বলা ব্যান করে দেওয়া হলো। তার মানে ইসলামের শুরুতে নামাজে কথা চলতো, মাঝখানেও চলতো, শেষে আসে কথা বলা বন্ধ করে দেওয়া হলো। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে মুসলমান তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। ইসলামের শুরু লগ্নে মদ জায়েজ ছিল, মদ পান করতো, সাহাবায়ে কেরাম মদ পান করতেন, তখনও মদ হারাম হয়নি। আল্লাহ তাআলা একাধিক আয়াত নাজিল করে আস্তে আস্তে মদটাকে হারাম করলেন। এমনকি উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম সকালবেলা মদ পান করেছে, শাহাদাত বরণ করছে মদ খেয়ে। এরপরে যখন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবছেন যারা মদ পান করে মারা গেল তাদের নামাজ মনে হয় বরবাদ হয়ে যাবে, তাদের রুকু মনে হয় বরবাদ হয়ে যাবে, তাদের ইবাদত মনে হয় বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন ওয়ামা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ তাআলা কারো ঈমান বরবাদ করবে না, কারো ইবাদত বندگی বরবাদ করবে না। ইসলামের শুরু লগ্নে মদ পান করা জায়েজ ছিল, এক পর্যায়ে সে মদটাকে হারাম করে দেওয়া হলো। আল্লাহ তাআলা বলেন আজকের দিন ইমানদার মুসলমান তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দেওয়া হলো। তার মানে শুরুর দিকে অপূর্ণাঙ্গ ছিল, আজকের থেকে পূর্ণাঙ্গ করে দেওয়া হলো। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, সকল সাহাবায়ে কেরাম মনে মনে খুশি, দিন পূর্ণাঙ্গ হয়ে গেছে, দিনের ভিতরে আর অসম্পূর্ণ নেই, এই জন্য তারা খুশি। কিন্তু আবু বকর খুশি হতে পারে না, তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী হিজরতের রাতে আপনার সফর সঙ্গী সাইয়েদনা আবু বকর, সে তো নারাজ, তার মনটা ভারী, কারণটা কি? আল্লাহর হাবিব বলেন আবু বকরকে ডাকো। আবু বকরকে যখন কাছে ডাকা হলো, তিনি যখন কাছে আসলেন, দেখেন আবু বকরের চোখের দিয়ে পানি পড়ে ঝরে, পানি কবে বে দাড়ি মোবারক ভিজে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আবু বকর, আজকে তো খুশির হওয়ার কথা, কিন্তু তুমি খুশি না, তোমার মনটা ভারী, চোখ দিয়ে কেন পানি ঝরছে? কারণ আয়াত নাজিল হয়েছে, দিন পূর্ণাঙ্গ করে দেওয়া হয়েছে। সাইয়েদনা আবু বকর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাজিল হওয়ার পরে যে অর্থটা আমি বুঝেছি, সকলেও যা বুঝছে আমিও তা বুঝছি, কিন্তু এর আরেকটা সাইড আছে, ওই সাইডটা আপনার সাহাবায়ে কেরাম বুঝে নাই, আমি বুঝে গেছি। আল্লাহ তাআলা আপনাকে আখেরি নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনার পরে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর কোনো নবী পাঠাবেন না। আয়াতে কারিমা যখন আপনার উপরে নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের দিন তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম। এই কথার অর্থ হলো আপনি নবী আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না, আপনার নবুয়তি দায়িত্ব সমাপ্তি হয়ে গেছে, এখন আপনি আমাদের থেকে বিদায় নেবেন। ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে কালমা গ্রহণ করেছি আজ প্রায় পূর্ণ 23টা বছর কাছাকাছি আপনার পাশে থাকে, আপনার সহবতে থেকে আপনার সান্নিধ্য অর্জন করেছি, কিন্তু আয়াতে যেই বার্তা দেওয়া হয়েছে এই আয়াত থেকে আমি বুঝে গেছি আপনি নবী আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন না। আপনার ফেরাকের কারণে আমি আবু বকর খুশি হলো, চোখের ভিতরে আমার কান্না পানি, কারণটা হলো আপনি নবী বিদায় হয়ে গেলে আমি আবু বকর সব থেকে বেশি কষ্ট পাব। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে গেছেন যে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, কারণ আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমাদের যে দ্বীন এটা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলেন। আরাফার দিবস, বিদায় হজ, জুমা বার, আসরের নামাজের মুহূর্তে এই আয়াতে কারিমা নবীজির উপরে আল্লাহ আজ পর্যন্ত দ্বীনের ভিতরে কমপ্লিট করে দিয়ে নবীজি যেভাবে রেখে গেলেন, এই দ্বীন পরিপূর্ণ হওয়ার কারণে এর ভিতরে কিছু ঢোকানোরও প্রয়োজন নাই, এখান থেকে বাহির করারও কোনো জিনিস প্রয়োজন নাই, কারণ পরিপূর্ণ। এই পরিপূর্ণ দ্বীনের জিম্মাদারি
গ্রহণ করেছেন বিশ্বনবীর প্রায় লক্ষাধিক সাহাবায়ে কেরাম। দ্বীনের হেফাজত, দ্বীনের পাহারাদারি তারা এমন ভাবে করেছেন, দ্বীনের পাহারাদারি করতে গিয়ে কোন সাহাবী তার বিবিকে বিধবা বানিয়েছে, কোন সাহাবী তার ছেলে মেয়েকে এতিম বানিয়েছে, কোন সাহাবী দ্বীনকে টিকে রাখার জন্য মা বাবার কোল খালি করে শাহাদাত বরণ করেছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, 4 খলিফার প্রথম খলিফা, যে আবু বকর সম্পর্কে সরাসরি আল্লাহ তাআলা তার নাম কোরআনের কোথাও নেননি, তবে এক জায়গায় আবু বকরকে আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন জমির দিয়া। এটাকে যদি আরেক কেরাতে পড়ি তাহলে তাকে সাহাবী বলে আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন, ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান। গারে সাউরে গিয়ে নবীজি যখন আত্মগোপন করলেন, সেখানে শুধুমাত্র আবু বকর আর বিশ্ব নবী। এক পর্যায়ে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে পড়লেন, কারণ উপরে তাকালে মানুষ দেখা যায়, উপরে বারবার মানুষ ঘোরাফেরা করছে, নিচের দিকে তাকাবে। একজন আরেকজনকে বলে, মনে হয় এই গর্তের ভিতরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মনে হয় আত্মগোপন করছে। কিন্তু আল্লাহ তাআলা সেখানেও নবীকে পাহারাদারি করছেন, সেখানেও সেফটির ব্যবস্থা করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাকড়াসার নেট, কবুতরে ডিম দিয়া কি সুন্দর করে এই গুহার মুখে পাহারাদারি করতেছে। একজন আরেকজনকে বলে যে এখানে ঢুকবে কেমনে করে, কারণ রাতের ঘটনা, মাকড়াসা জাল দিল কখন, কবুতরে ডিম দিল কখন, সুতরাং এখানে ঢুকতে পারে না। আর নিচ থেকে আবু বকর রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পা দেখা যায়, নিচের দিকে নজর দিলেই তো আপনি অ্যারেস্ট হয়ে যাবেন, ধরা পড়ে যাবেন, আপনাকে মনে হয় আর আমি সেভ করতে পারবো না। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে নবীজিকে জানিয়ে দিলেন, ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বিশ্বনবী তার সফর সঙ্গীকে বললেন, আবু বকর তুমি চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছেন। আমাদের সাথে কে আছেন? তারিখে আশিকি ইলাহিতে আছে এই 2 মুশরিক মূর্তি পূজক। একজন আরেকজনকে বলে, মনে হয় গর্তের ভিতরে কেউ আছে। আরেকজনে বলে, আরে নাদাম, আরে বেকুব, এখানে থাকবে কেমনে করে, ঢোকার তো কোনো রাস্তা নাই, পুরা ফটক একবারে বন্ধ, কবুতরের যা কবুতর বসা মাকড়সার নেটের উপরে, ঢুকবে কিভাবে? এখন ওরা 2 জনে যখন নিশ্চিত হয়েছে এখানে কেউ নাই, একজনের পেশাব চাপছে, সে গর্তের মুখে পেশাব করা শুরু করছে। আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ওরা যদি জানতো আমরা গর্তের ভিতরে আছি, তাহলে কি এইখানে পেশাব করে তারা? এটাকে কি পেশাবখানা তারা বানায়? সুতরাং তুমি নিশ্চিত থাকো, আমরা যে এখানে আছি এটা তারা জানতেও পারে নাই, বুঝতেও পারে নাই। আল্লাহ তাদের নজরবন্দি করে দিয়েছেন, যার কারণে তারা দেখতেও পারে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। দেখতে পারে নাই। এই আয়াতটাকে মুফাসসিরিনে কেরাম আরেক ভাবে পড়েছেন, ইয ক্বালা লিসাহাবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার হাবিব আপনি যখন আপনার সাহাবী আবু বকরকে বলতেছেন, আবু বকর তুমি চিন্তিত হও না। বুখারী শরীফ 2য় খণ্ডে বাবুল হিজরতে হাদিস খানা আসছে, আবু বকর যখন বিচলিত হয়ে পড়লেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ইয়া আবা বকর মা জান্নুকা, হে আবু বকর তোমার ধারণা কি? বিসনাইন, আমরা কি 2 জন? আল্লাহর হাবিব বলেন, না না, আমরা আসলে গর্তে 2 জন না, আমাদের সাথে আরেকজন, 3য় জন আছেন, তিনি হলেন আল্লাহ। মুহতারাম হাজিরিন, সকল সাহাবায়ে কেরাম আনন্দিত হয়েছেন আয়াতে কারিমা নাযিল হওয়ার কারণে, কারণ দিন মোকাম্মল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। আবু বকর শুধু মন খারাপ, তিনি কাঁদতে থাকেন, কারণ আবু বকরের ঈমান এবং তার আমল এত বড় মজবুত। সাহাবায়ে কেরামের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য তার জীবনের সর্বোচ্চটুকু কুরবান করেছেন, জীবনের যা সম্পদ সবটা ইসলামের জন্য কুরবান করেছেন। যেদিন তিনি কালমা পড়ে মুসলমান হলেন,
সেদিন থেকে তার সম্পদগুলো ইসলামের জন্য, হিজরতের রাত্রি তো বিশ্ব নবীর জন্য উটনি ক্রয় করেছেন, 2টা উটনি ক্রয় করেছেন, একটা নিজে ব্যবহার করার জন্য আর একটা বিশ্ব নবীকে দেওয়ার জন্য। 800 দিরহাম দিয়ে ক্রয় করেছেন, 400 দিরহাম দিয়ে তার উটনি এবং 400 দিরহাম দিয়ে বিশ্ব নবীর জন্য উটনি ক্রয় করেছেন। আল্লাহর হাবিব বারবার বলে, আবু বকর এই টাকা তোমার টাকা দিয়ে উটনি ক্রয় করেছো, এই উটনিতে আমি হিজরত করব না 400 দিরহাম যতক্ষণ পর্যন্ত তুমি আমার থেকে না নাও। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মহব্বত করি, আপনার জন্য এই নজরানা 400 দিরহাম আমি দেই, আপনি দিবেন না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর ইসলামের জন্য তোমার অনেক কুরবানি আছে, অনেক খেদমত তোমার আছে। হিজরত যেহেতু গুরুত্বপূর্ণ একটা আমল, মোবারক আমল, হিজরতের সফর যে উটনির উপরে করব, এটা যেন আমি নবীর টাকা দিয়ে হয়, এই জন্য তুমি রাগ করো না, অভিমান করো না, আমার কাছ থেকে টাকাটা নাও। প্রশ্ন হলো, আবু বকর সেদিন টাকা নিলেন, কিন্তু আল্লাহর হাবিবের জন্য আবু বকর কি পরিমাণ কুরবানি করেছেন। গজওয়ায়ে তবুকে যাবেন, অনেক লম্বা রাস্তা, শত্রুর সংখ্যা অনেক পরিমাণে বেশি, প্রচন্ড গরম, ফল পাকার সময়, যেহেতু অস্ত্র লাগবে, আল্লাহর হাবিব সদকা করবার জন্য দানের জন্য বয়ান করলেন। সাহাবায়ে কেরাম যার যা ছিল দান করা শুরু করলেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনে 1000 দিনার, 300 উটের উপরে যে পরিমাণ সামান লাগে সবটা নবীজির দরবারে নজরানা দিয়েছে। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশাল বড় সদকা করলেন। সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রচুর পরিমাণ সম্পদ নিয়ে আসলেন, নবীজির দরবারে রাখলেন, আর মনে মনে ভাবছেন এতদিন আবু বকরের সাথে প্রতিযোগিতায় আমি জিততে পারি নাই, আজ আবু বকরকে পিছনে ফেলবো। ওমর মনে মনে খুশি। এরপরে আবু বকর তার ঘরের থেকে আসবাবপত্র নিয়ে এসে নবীজির দরবারে হাজির। আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি যা কিছু নিয়ে আসছো, আমি রাসূল জানতে চাই তোমার ঘরে কোনো কিছু জিনিস রাখছো কিনা। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে কেবলমাত্র আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি, এছাড়া কোনো জিনিস আমি আবু বকর আমার ঘরে আর রাখি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবছিলেন যে উনি আবু বকরকে পিছনে ফেলবেন, কিন্তু সেদিনও তিনি পিছনে পড়ে গেলেন। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কুরবানি ইসলামের জন্য এত পরিমাণে তিনি কুরবানি করেছেন, তার জীবনীতে পাওয়া যায় যে তার সব সম্পদ ইসলামের জন্য দান করতে করতে কিচ্ছু রাখেননি। একটা মাত্র দামি পোশাক ছিল, এটাও তিনি বাজারে বিক্রি করে অল্প কিছু টাকা দিয়ে সালা চটের একটা জামা তিনি বানিয়ে নিজের গায়ে পড়ছেন, আর বাকি টাকাটুকু ইসলামের জন্য তিনি কুরবানি করেছেন, উৎসর্গ করেছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই দিন বিশ্বনবীর দরবারে বসা, দামি কোনো পোশাক নিয়ে না, ভালো কোনো জামা কাপড়ে না, তিনি বসছেন চটের জামা পরিধান করে। আল্লাহর হাবিব এই দৃশ্য দেখার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আহা আমার আবু বকর ইসলামের জন্য সবকিছু উৎসর্গ। আবু বকর তিনি তো ওই সাহাবী যিনি তার জীবনে সমূহ সম্পদ ইসলামের জন্য নজরানা দিয়েছেন। তার জীবনীতে পাওয়া যায় 4000 দিরহাম 1000 দিনের বেলা দান করেছেন, 1000 রাতের বেলা দান করেছেন, 1000 গোপনে দান করেছেন, 1000 তিনি গোপনে প্রকাশ্যে দান করেছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর তুমি 4 ভাবে কেন দান করলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, আল্লাহর কোরআনে 4 ভাবেই দান করার কথা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম সিররান ওয়া আলানিয়াতান, যারা গোপনে এবং ওপেনে যারা দান করে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন বিল্লাইল ওয়ান নাহার, রাতে এবং দিনে যারা দান করে। এই জন্য আমরা যারা দান করি 4 ভাবেই দান করা যায়। আপনার ইখলাসের জন্য, সততার জন্য, রিয়া লৌকিকতা থেকে বাঁচার জন্য আপনি গোপনে দান করতে পারেন, এটা আপনার জন্য উত্তম। তবে হ্যাঁ, কোথাও প্রকাশ্যে দান করলে আপনার দেখা দেখি আরো 10 জনে দান করবে, আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে মসজিদ মাদ্রাসায় টাকা দিবে, এতিমের কেয়ারটেকার হবে, আলেম ওলামাকে হাদিয়া তহফা দিবে, আলেম ওলামাকে মহব্বত করে দিন কায়েমের জন্য
ইসলাম টিকে রাখার জন্য সম্পদ ব্যয় করবে, এই উদ্দেশ্য যদি আপনার হয়, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আপনি প্রথম দান করে যে সওয়াব পাবেন, আপনাকে দেখে 10 জন যদি দান করে 10 জনের দানের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায়ও দান করবেন। দিনে এবং রাতেও দান করবেন, কারণ দিনেও দান করা লাগে, রাতেও দান করা লাগে। কিন্তু আমরা মুসলিম হিসাবে এতটুকু আমাদের ভিতরে একটা বদ আকীদা জমে গেছে, ফকির মিসকিনকে দিনের বেলা দেয়, রাতের বেলা কোনো সওয়াল করলে দেয় না, ভিক্ষুক আসলে দেয় না। এমনও মুসলিম পরিবারের মা বোন আছে, রাতের বেলা প্রতিবেশীর নারী যদি একটু তেল ধার করতে আসে, একটু লবণ ধার করতে আসে, একটু চাল ধার করতে আসে, কিংবা হঠাৎ মেহমান আগমনে যদি বলে বোন কিংবা ভাবি বা আপা, আপনার ফ্রিজে মাছ আছে, মুরগি আছে, গোশত আছে, একটু যদি আমাকে দিতেন তাহলে আমি আমার মেহমানের মেহমানদারি করতাম। যখন এইভাবে আবদার করে, শুধুমাত্র কোরআন আর সুন্নাহ না জানার কারণে, পরিপূর্ণ মুসলিম না হওয়ার কারণে অনেক নারীরা রাতের বেলা ধার হাওলা তো দেয় না, এরকম আছে না? নেই, রাতের বেলা দেওয়া যাবে না, অথচ রাতেও দান করার কথা আছে। এই জন্য রাতেও দান করবেন, দিনেও দান করবেন। রাতে দান করে যদি উদ্দেশ্য আপনার এই হয় যে দিনের বেলা দান করলে মানুষে আমাকে দানবীর বলবে, রিয়া লৌকিকতা হবে, মানুষে আমার কাছে হুজুম করবে, এই জন্য আপনি রাতের অন্ধকারে মানুষকে দান করবেন। রাতে কেন দান করতে বলা হয়েছে? কারণ এমন অভাবী কিছু মানুষ আছে যারা আপনার মসজিদের ইমাম কিংবা মুয়াজ্জিন অথবা খাদেম অথবা মাদ্রাসার শিক্ষক অথবা আপনার প্রতিবেশী 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষটা আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, তার সংসারে অভাব অনটন যাচ্ছে, বিবি অসুস্থ, ছেলে অসুস্থ, যা কামাই করে সেটা দিয়ে হয় না, এই মানুষ তার ইজ্জতের ভয়ে দিনের বেলা আপনার কাছে চাইতে পারে না, রাতের অন্ধকারে নিরিবিলি আপনার কাছে যদি তার একটু হাজত পেশ করে, আপনার উচিত রাতের অন্ধকারে কেউ যেন দেখতে না পায়, এই ভাইটাকে একটু সহযোগিতা করা, একটু হেল্প করা। এই জন্যই আল্লাহ রাতেও দান করার কথা বলেছেন। মাতার মুহাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী, ইসলামের জন্য সবটুকু তিনি কুরবানি করেছেন। আজ আবু বকরের নাম আমরা উচ্চারণ করতেছি কারণ তাদের কুরবানি, তাদের ত্যাগ, তাদের এই নজরানার কারণে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছে। এই কারণে উলামায়ে কেরাম শের আকারে, ছন্দ আকারে বলেন, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, खत्ताब तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम। তিনি বললেন, যারা যারা যাকাত অস্বীকার করে তারা অমুসলিম, তারা কাফের, আমি তাদের সাথে লড়াই করব, আমি তাদের সাথে মুকাতালা করব। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, আবু বকর, আপনি এমন মানুষদের সাথে লড়াই করবেন যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর স্বীকারোক্তি দেয়। নবীজি বলেছেন তারা তো নিজের জান মালকে নিরাপদ করে ফেলেছে, আপনি তাদের সাথে কেন লড়াই করবেন? সাইয়েদনা আবু বকর বললেন, ওমর, কালমা পড়লেই শুধু হবে না, ইসলামের মৌলিক বিষয়গুলো মানতে হবে। কালমা পড়ে যদি নামাজ অস্বীকার করে, কালমা পড়ে যদি যাকাত অস্বীকার করে, কালমা পড়ে যদি হজকে অস্বীকার করে, কালমা পড়ে যদি ইসলামের মৌলিক বিষয়গুলিকে নিয়ে ব্যঙ্গ করে, আবু বকর বলছেন সে মুসলিম থাকে না, সে কাফের। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলামের বুনিয়াদ হলো 5টা স্তম্ভের উপরে ইসলামটাকে দাঁড় করানো হয়েছে।
হাদিসে জিবরিল যে হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আসছে, হাদিসের রাবি সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়ান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام فقال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان قال صدقت قال فاجبنا له يسأله ويصدقه عمر بن خطاب رضي الله تعالى عنه বলেন, একদিন আমরা বিশ্বনবীর দরবারে বসা, হঠাৎ করে একজন ব্যক্তি আগমন করলেন যার পরনের পোশাকগুলো একবারে ধবধবে সাদা, মাথার চুলগুলো একবারে কালো কিসকিসে। তবে আমরা কেউ তারে চিনতে পারি না, কারণ আশপাশ এলাকার হলে তো আমরা কেউ না কেউ তারে চিনতাম। আবার যে দূর থেকে আসছে মুসাফিরও মনে হচ্ছে না, কারণ তার জামার ভাঁজ ভাঙ্গে নাই, শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা নাই। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আগন্তুক ব্যক্তি একবারে নবীজির সামনে বসলেন তো চারে জানু হয় না, বেয়াদবের মতো না, নির্বোধের মতো না, দুইটা হাঁটু আস্তে করে গেড়ে আত্তাহিয়াতুস সুরতে নবীর সামনে বসে গেলেন, নিজের দুটো হাত নিজের পায়ের উপরে রাখলেন। কোন রাওয়ায়াতের মধ্যে আসছে নিজের হাত নিজের রানের উপরে রেখেছিলেন, এরপরে এক পর্যায়ে নবীজির রানের উপরে রাখলেন, রাখার পরে বললেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি একটু আপনি আমার পরিচয় দেন, ইসলাম মানে কি, ইসলামের বাস্তবতা কি আপনি একটু আমারে বুঝান। ফাকালা, নবীজি বললেন আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হলো স্বীকারোক্তি দেওয়া নবমণ্ডলে ভূমণ্ডলে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত একজন রাসূল। 2 নম্বর ইকামাতিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর সম্পদের যাকাত দেওয়া। 4 নম্বর হলো মাহে রমজানের রোজা পালন করা। 5 নম্বর হলো বাইতুল্লাহর হজ করা, যদি বাইতুল্লাহ পৌঁছতে পারে। 5টা জিনিস তিনি জেনে গেলেন। এবার আগন্তুক ব্যক্তি ডাক দিয়ে বলেন সাদাক্তা, আপনি সত্যই বলেছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম, প্রশ্ন করে ছাত্রের মতো, আবার ইয়েস বলে নাম বলে ওস্তাদের মতো। আসলে ও যদি না জেনে থাকতো নবীজিরে জিজ্ঞাসা করছে, কিন্তু তার প্রশ্নের দ্বারা বোঝা গেল আগের থেকে ইসলাম কি সে স্পষ্ট জানে, না হলে কেন বলল সাদাক্তা, আপনি ঠিকই বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম। লম্বা কথা, এই হাদিস নিয়ে আমি সেই দিকে যাব না, তবে আমরা একটা জিনিস জানলাম, ইসলাম হলো 5টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। ইসলামের স্তম্ভ হলো 5টা, সুতরাং একটাকে মানে কেউ যদি বাকিগুলোকে অস্বীকার করে তাকে মুসলিম বলা যায়? এ ভাই বলেন, বলা যায়? নামাজ পড়ে না, তাকে যদি নামাজ পড়ার কথা বলা হয়, দেখবেন এমনও কুলাঙ্গার আছে মুখে জবাব দেয়, আরে নামাজ পড়ে হবে কি, আমার ঈমান ইসলাম মজবুত। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে নামাজ পড়ে না তার ইসলাম কেমনে করে কমপ্লিট হয়? যে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তার ইসলাম কেমনে করে থাকে? সাইয়েদনা আবু বকর বললেন, যেহেতু তারা যাকাত অস্বীকার করছে, সুতরাং তারা কাফের, আমি তাদের সাথে লড়াই করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার বলে, জনাব ওরা তো কালমা পড়ছে, ওরা তো মুসলিম, আপনি কেন ওদের সাথে লড়াই করবেন? ওরা তো কাফের হয়নি। সাইয়েদনা আবু বকর বলেন, ওয়াল্লাহি, কসম আল্লাহ, লাউ মানাউনি ইকালান কানু ইওয়াদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি। আল্লাহর শপথ, উটনির তো যাকাত দিত,
এমনকি উটনির গলায় যে রশিটা থাকতো এই রশিরও যদি তারা যাকাত না দেয় আমি তাদের সাথে লড়াই করবই করব। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ, গরম হলেন, কারণ তিনি যে ইসলামের পাহারাদার, আল্লাহ দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন, এই দ্বীনকে পরিপূর্ণ রাখার জন্য তিনি কঠোর হয়ে দাঁড়িয়ে দিলেন। সাইয়েদনা ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, আজাব্বারুন ফিল জাহিলিয়্যাহ ওয়া খাওয়ারুন ফিল ইসলাম। আরে ইসলামের আগে তুমি তো ছিল বাঘ, তোমাকে দেখে আমরা ভয় করতাম, আর ইসলাম গ্রহণ করার পরে তুমি এখন হয়ে গেছো ভীতু। যারা যাকাত অস্বীকার করে তাদের সাথে লড়াই করতে তোমার ভয় লাগে। আল্লাহর শপথ, আমি তাদের সাথে লড়াই করব যতক্ষণ না তারা যাকাত আদায় না করে। সাইয়েদনা ওমর বিন খাত্তাব বলেন, হাত্তা শারাহাল্লাহু সাদরি লিল ইসলাম। আবু বকরের মতের সাথে আমি ওমরের মত মিলে গেল। সত্যিই তো যাকাত ইসলামের হক। যাকাতকে কেউ যদি অস্বীকার করে তাহলে তো তার ইসলাম থাকে না, সে তো মুসলিম থাকে না। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মানুষ মুসলমান বলে দাবি করে, অথচ সম্পদের যাকাত দেওয়াটাকে নিজের জন্য জরিমানা মনে করে। এরকম মালদার আছে না নেই? যাকাত দিলে টাকা শেষ হয়ে যাবে। মা বোনের যাদের গহনা আছে, প্রত্যেক বছর যদি গহনার যাকাত দেই 7.5 ভরি হলে, তাহলে তো একদিন যাকাত দিতে দিতে আমার গহনার যে রেট, এই রেটের মূলধনের থেকে তো বেশি যাকাত দেওয়া হয়ে যাবে। এই চিন্তায় অনেকে যাকাত দেয় না। অনেকে যাকাত দিল নামসাম দেয়, হয়তো যাকাত আসবে 20 লাখ, 1 লাখ 2 লাখ টাকা দিয়ে শেষ করে। তাও তো এমন দেওয়া দেয়, বাজার থেকে যে পরিমাণ শাড়ি আর লুঙ্গি কিনে, এই শাড়ি, যাকাতের শাড়ি একবার ব্যবহার করে পানিতে যদি খাসা দেয়, এরপরে আর দ্বিতীয়বার পরা যায়? কি বলেন, পরা যায়? এমন লুঙ্গি কিনে যাকাতের টাকা দিয়া, যেই লুঙ্গি একবার পরলে দ্বিতীয়বার খাসা দিয়ে এইটাকে পরে যদি রিক্সা চালায়, দেখা যায় যে পিছনে ফেটে গেছে। কারণ বাজারেও তো এই ধরনের কাপড় আমদানি করছে। অনেক কাপড়ের দোকান লিখে দিয়েছে যাকাতের কাপড় পাওয়া যায়। লেখছে কিনা? এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। আমি বলি, এই চিটারি প্রতারণা আপনারা বাদ দেন। কারণ যাকাতের কোনো কাপড় নাই, যাকাতের কোনো শাড়ি নাই, যাকাতের কোনো পণ্য নাই। যারা যাকাত দিবেন তাদেরকে আমি অনুরোধ করি, আপনার 3 লক্ষ টাকার কাপড়, এই 300 টাকার লুঙ্গি, 250 টাকার শাড়ি, 300 পিস না দিয়ে ভালো মানের একটা শাড়ি, ভালো মানের একটা লুঙ্গি, এতে যদি আপনার পরিমাণ কম হয়, এই শাড়ি আর লুঙ্গি গরিব মিসকিনেরা লং টাইম ব্যবহার করতে পারবে। আপনার যাকাতের টাকাটা ভালো জায়গায় পড়ছে এবং আদায় হয়েছে বলে আমি মনে করি। কথা বলেন ঠিক? যাকাত দিতে গিয়া শাড়ি দিবে, লুঙ্গি দিবে, লাইন ধরছে সকাল থেকে, এখন লাইনে আসছে প্রায় 5000, যাকাতের শাড়ি দিবে মাত্র 1000, পাবে 1000, 4000 মানুষ সকাল থেকে লাইন ধরে। এই যে অবস্থা, মাঝে মধ্যে তো এমনও শোনা যায় যাকাতের কাপড় নিতে গিয়ে 2-3 জন মারা গেছে। এরকমও দুর্ঘটনা ঘটে কিনা? আপনি এইরকম সময় যাকাতটাকে গোপনে দিবেন। যাকাত যারা অস্বীকার করে এরা পূর্ণাঙ্গ মুসলিম হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাকাত অস্বীকার করবে, ওমর তুমি ইসলামের পূর্বে ছিলা বীর পুরুষ, আর এখন তুমি হয়ে গেছো কাপুরুষ, হতে পারে না, লড়াই চলবে। সম্মানিত হাজিরিন, নবীজির প্রায় লক্ষাধিক সাহাবায়ে কেরাম এই পূর্ণাঙ্গ দিনটাকে তারা এমন ভাবে পাহারাদারি করছে, ওই পাহারাদারি করে সাহাবায়ে কেরাম চলে গেছে। তাদের অবর্তমানে যারা তাবেঈ, তারা পাহারাদারি করছে। তাবেঈদের অবর্তমানে যারা তাবেঈ, তারা পাহারাদারি করছে। তাদের অবর্তমানে যারা আইম্মায়ে মুস্তাহিদিন, হাদিসের কিতাব, ফিকহের কিতাব লিখে লিখে হাজার হাজার লক্ষ লক্ষ মাসলা কোরআন সুন্নাহ বাহির করে, কোরআন সুন্নাহ থেকে বাহির করে দিনটার পাহারাদারি করে করতে করতে আজ পর্যন্ত এই দিনের পাহারাদারি হিসাবে নবীজি যাদেরকে জিম্মাদারি দিয়ে গেলেন, তারা হলেন এই যুগের হক্কানি উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নায়েবে নবী, নবীদের ওয়ারিস। বাবা মারা গেলে ছেলে যেরকম বাবার সম্পত্তিতে ওয়ারিস, মেয়ে ওয়ারিস, স্বামী মারা গেলে স্ত্রী ওয়ারিস, আমরা উলামায়ে কেরাম যারা, নবীজি বলেছেন আমরা হলাম নবীজির ওয়ারিস। প্রশ্ন হলো কিসের? স্বর্ণের, দিনার, দিরহামের, টাকা পয়সা, জমি জায়গা?
বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে হাদিসটা বেশ কয়েকবার আসছে, লা নুরিসু মা তারাকনা সাদাকা, লা নুওয়ারিসু মা তারাকনা সাদাকা। নবীজি বলছেন আমি নবীর মালের মিরাত চলে না, আমি যা রেখে যাই সবটাই হলো সাদকা। সুতরাং নবীর থেকে মাল পাওয়ার জন্য আমরা উলামায়ে কেরাম ওয়ারিস না, লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। কোরআন এবং সুন্নাহর যে ইলম, ঐশী বাণী, ওহিয়ে মাতলু গায়রে মাতলু, এই ইলমের ওয়ারিস হলাম আমরা উলামায়ে কেরাম। আমাদেরকে এই পাওয়ার বিশ্বনবী দিয়ে গেছেন ১৫০০ পূর্বে। নবীজির পরিপূর্ণ দিন, পূর্ণাঙ্গ দিন পাহারাদারি করতে করতে আজ আমাদের পর্যন্ত আসছে। উলামায়ে কেরাম এখনো এলাক, হাজারো লাখো উলামায়ে কেরাম মসজিদের ইমামতি খেতাবতের পাশাপাশি নুরানি, হাফেজি, কওমি, দাওবন্দি মাদ্রাসাগুলোতে কোরআন বিশুদ্ধভাবে নুরানি কায়দা, আমপারা, নজরানা, হেফজের মাধ্যমে পড়ে এমন ভাবে দিনটাকে পাহারাদারি করতেছে। মহাদেবপুরের কেন্দ্রীয় মসজিদে ইমাম সাহেব যদি মাগরিবের নামাজে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এরপরেই যদি পড়ে সিরাতাল মুস্তাকিম, তাহলে কি মুক্তাদিরা চুপ থাকবে না লোকমা দিবে? কেন লোকমা দিবে? যে ইমাম সাহেব আপনি পরিপূর্ণ দিন, পূর্ণাঙ্গ দিনে পূর্ণাঙ্গ সূরাকে আপনি বাদ দিয়ে চলে যাচ্ছেন, বাদ দেওয়ার আপনার সুযোগ নাই, এই জন্য লোকমা দিবে যাদের সূরা ফাতিহা মুখস্থ আছে। কেরাতে যদি ভুল করে দেখবেন পিছন থেকে লোকমা দিবে, কারণ দ্বীনের পাহারাদারির জিম্মাদারি আল্লাহ তাআলা বিশ্ব নবীর এই দ্বীনকে রক্ষা করবেন উলামায়ে কেরামের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই স্বাধীন বাংলাদেশটাকে কেউ যেন গ্রাস না করতে পারে, চতুর্দিক দিয়ে হামলা মামলা করে আমাদের ভূখণ্ড যেন কেড়ে না নিতে পারে, এই জন্য দেখবেন প্রজাতন্ত্রের কর্মচারী যাদেরকে আমরা বলি বিজেপি, তারা দিনে রাত শিফট ওয়ারি পাহারাদারি করছে যেন বহির দেশ থেকে কেউ যেন এই দেশে ঢুকে না পড়তে পারে। সমুদ্র পথে কেউ যেন বাংলাদেশটাকে এসে আক্রমণ না করতে পারে, এই জন্য নৌবাহিনী। উপর দিক দিয়ে কেউ যেন আক্রমণ করতে না পারে, এই জন্য বিমান বাহিনী। দেশের ভিতরে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, এই জন্য চৌকস পুলিশ সহ, গোয়েন্দা সহ, এনএসআই সহ, ডিবি সহ, সেনাবাহিনী সহ, র্যাব সহ, সীতাকবরা সহ হাজারো লাখো বাহিনী প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে এই বাংলাদেশে আছে না নাই? সকলে বলেন আছে না নাই? তাদের বেতন ভাতা সব কিছু আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে হয়। তাদের বেতন ভাতায় তাদের বিবি বাচ্চা চলে, তাদের মা বাবা চলে, পরিবারেরা চলে। সরকার না থাকলেও থাক আর পালিয়ে যাক, এখনো কিন্তু তারা প্রজাতন্ত্রের কর্মচারী, তাদের বেতন বোনাস কিন্তু বন্ধ নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা এই দেশের পাহারাদার। আমরা যারা উলামায়ে কেরাম, আমরা হলাম দ্বীনের পাহারাদার। কিসের পাহারাদার? ইসলামের পাহারাদার, কোরআন সুন্নাহর পাহারাদার। সুতরাং উলামায়ে কেরাম বেঁচে থাকতে কোরআনের কেউ যদি তাফসীর বিরায় অপব্যাখ্যা করে, মন গড়া ব্যাখ্যা করে, হাদিসের ভিতরে যদি জালিয়াতি করে, হক্কানি উলামায়ে কেরাম তার সামনে বুক টান টান করে দাঁড়িয়ে যাবে এবং বাতিলের বিজদাতকে ভেঙে দেওয়ার জন্য। হক্কানি উলামায়ে কেরাম আগেও ছিলেন, এখনো আছে, আগামী দিনগুলিতে এই জমিনে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কারণ এই দ্বীনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, দ্বীনের পাহারাদারি করতেছে উলামায়ে কেরাম। কিন্তু মজার বিষয়, আমাদের এই বাংলাদেশে আপনি অসুস্থ হলেন, আপনার মেয়ে অসুস্থ হলো, আপনার বিবি অসুস্থ হলো, আপনি কোনো ডাক্তারের কাছে গেলেন, শুধুমাত্র রোগ কি হয়েছে এটা নির্ণয় করার জন্য আর দুই একটা মেডিসিন লিখে নেওয়ার জন্য তাকে ভিজিট দেওয়া লাগে 500 থেকে 800 টাকা, 1000 টাকা। আর টেস্টের বিল তো আছেই। কি বলেন, দেওয়া লাগে না? ডাক্তারের ফি দেওয়া লাগে। আপনি মনে করেন কোর্টে গেছেন, আপনার কোন একটা মামলা, আপনার পক্ষে উকিল ব্যারিস্টার লড়বে, এই জন্য তাকে ফি দেওয়া লাগে ন্যূনতম 2000 থেকে 5000 টাকা। আপনি আপনার কোনো বাড়ি, মেশিনারিজ, কলকারখানা তৈরি করবেন, এই জন্য যোগ্য বিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে যখন যান
তখন তার কাছে কোনো প্ল্যান বা পরামর্শ নিতে হলে তাকে টাকা দেওয়া লাগে 20,000, 30,000, 50,000 টাকা। অথচ এই মানুষটা যে ডাক্তারের কাছে ফি দিল, ওই ব্যারিস্টারের কাছে ফি দিল, ইঞ্জিনিয়ারের কাছে ফি দিল, এখন যদি তার বউমা ছেলে মনে করেন বউকে তালাক দিয়েছে, এই মাসআলাটা তো ডাক্তারের কাছে গেলে পাবে। কার কাছে? জোরে বলেন কার কাছে? আওয়াজ করে বলেন কার কাছে? না, মাস্টার সাহেবের কাছে গেলে মনে হয় পাবে, ইঞ্জিনিয়ারের কাছে গেলে মনে হয় পাবে। এই মাসালা জিজ্ঞাসা করার জন্য যাওয়া লাগবে একজন যোগ্য বিজ্ঞ মুহাক্কিক মুফতি সাহেবের কাছে। মুফতি সাহেবের কাছে গিয়া একবারে নেড়া হাত, খালি হাত, না আছে কোনো হাদিয়া, না আছে কোনো তোহফা, একবারে গিয়ে সালাম দিয়া সেখানে বসলো। মুফতি সাহেব যেহেতু একজন আলেম মানুষ, কোরআন সুন্নাহ বলে যে আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাসী, ফাল ইউকরিম যায়ফাহু, সেজন্য মেহমানের মেহমানদারি করে। আপনি গেছেন মাসআলা নিতে, তার সামর্থ্য অনুপাতে আপনার সামনে বিস্কিট, কলা, চানাচুর, ফল মূল হাজির, আপনি গ্রহণ করলেন। এরপরে মাসআলা জিজ্ঞাসা করলেন, মাসআলার সমাধান যখন পেয়ে গেলেন, আস্তে করে মুসাফা করতেছেন, হাত খালি। মুসাফা করার পর আবার বলছে হুজুর দোয়া করবেন। তার মানেটা কি? মাসআলা নিলেন ফ্রি, চা নাস্তা করলেন ফ্রি, মুসাফাও করলেন ফ্রি, দোয়াও নিলেন ফ্রি, 1 টাকাও দিলেন না, হাদিয়া তোহফাও দিলেন না, হুজুরের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছেন। এরপরও যদি কুলাঙ্গারেরা বলে ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী, তাহলে তাদের গালে জুতার বাড়ি দেওয়ার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, ওলামায়ে কেরাম বলে ধর্ম ব্যবসায়ী। ইমাম সাহেব ইমামতি করে, মসজিদের টাইলস হচ্ছে, বিল্ডিং হচ্ছে, উজুখানা হচ্ছে, টাইলস চেঞ্জ হচ্ছে, তারপরে দেখবেন ফ্যান চেঞ্জ হচ্ছে, এসি চেঞ্জ হচ্ছে। আর ইমাম সাহেব বেচারা যে হুজরাখানায় থাকে ওটা কিন্তু চেঞ্জ হয় নাই, নতুন ফ্যানটাও নাই, পুরাতন একটা ফ্যান। এসির তো প্রশ্নই আসে না। বছরে 5টা-7টা মিটিং হয়, ওই মিনারা হচ্ছে, ঝাড় বাল্ব হচ্ছে, লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা আছে। ইমাম সাহেবের বেতনের এজেন্টটা যদি আসে, দেখবেন আস্তে করে কিছু ওই যে হাজি সাহেব, গাজী সাহেব, যারা মুসলিম বলে দাবি করে, ধর্মের কর্ণধার, যারা হলো মোবাল্লেগ, নিজকে দিনের দায়ী বলে প্রচার করে, আস্তে করে আওয়াজ তুলবে, হুজুর কি দিনের খেদমত করছে নাকি টাকা নেওয়ার ধান্দাবাজি করতেছে? আছে না? এই মিটিং হবে না, কারণ কোরআন পড়েনি, কাজে ওটা বাদ। আরে ভাই, ইমাম সাহেবের 2000 টাকা বৃদ্ধি করবার জন্য 5-7টা মিটিং লাগে, এরপরও পারে না, অথচ মসজিদের কোনো কাজ বন্ধ নেই। মাদ্রাসার ওস্তাদেরা যদি আপনাদের কাছে যায়, সোয়ালি মনে হবে ভিক্ষা করছে, সোয়াল করা কি কোরআন হাদিসে আছে? মৌলবীরা আপনারা মসজিদে থাকবেন, মাদ্রাসায় থাকবেন, কেন আপনারা ধান নিতে আসেন, চামড়া নিতে আসেন, জাকাতের টাকা নিতে আসেন? কোরআন হাদিসে কি চান্দা আদায় আছে? শোনো, কোরআন হাদিসের নাই কি? আপনার আমার বুঝার ভুল, জানার ত্রুটি। বিশ্বনবী নিজেও ইসলামের জন্য চান্দা করেছেন, কথা বলেন ঠিক কিনা? নবীজি মিম্বারে বসা, সাহাবায়ে কেরাম দান করছেন, যার কিচ্ছু ছিল না, সারাদিন কাজ করছে, সন্ধ্যাবেলা এই কাজের টাকাটা বিশ্বনবীর হাতে দিয়ে আসছে। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আমার নবী মেয়েদের ভিতরে চান্দা কালেকশন করেছেন। মেয়েরা কানের রিং, হাতের চুড়ি, গলার মালা খুলে খুলে সাইয়েদনা বেলালের রুমালের ভিতরে দিয়েছে। চান্দা কালেকশন নাই কোথায়? আসহাবে সুফার মাদ্রাসায় বিশ্বনবী যারা খেজুরের বাগানের মালিক, তাদেরকে বলতেন, এই তোমরা যখন খেজুর নামাবা, এই যে 2 খাম্বার মাঝখানে আমি রশি টেনে দিলাম, একটা করে বাঁধা, এই রশিতে তোমরা ঝুলাই দিয়ে যাবা। কারণ ইসলামের যারা ধারক বাহক, যারা এই আমার আসহাবে সুফার ছাত্র, যাদের ব্যবসা নাই, বাড়ি নাই, এই খেজুর দিয়ে হবে তাদের 3 বেলার খাওয়া। এইটা হলো হাদিসের ভিতরে। চান্দা কালেকশন নাই কোথায়? চান্দা কালেকশন যখন ওলামায়ে কেরাম করতে যায়, তখন বলে মৌলবীদের তো আর কোনো কাম নাই। আসলে সব দোষ কেমন যেন আমাদের উপরে। মুহতারাম হাজিরিন, ইসলাম যে পূর্ণাঙ্গ হয়েছে, দিনকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করে দিয়েছেন,
এর পাহারাদার ওলামায়ে কেরাম এখনো দাঁড়িয়ে আছে। সুতরাং ওলামায়ে কেরাম থাকতে দ্বীনের দায়ী মুবাল্লিগরা, স্বঘোষিত অটো আমিরেরা বাংলাদেশের বৃহৎ ওলামায়ে কেরামকে মাইনাস করে কাকরাইল যদি দখল করতে চায়, ইজতেমার মাঠে প্রথম যদি ইজতেমা করতে চায়, আর ওলামায়ে কেরামের বিরুদ্ধে তাদের এই কালো হাত যদি তুলে এই সাদিয়ানি গ্রুপদেরকে প্রতিহত করবার জন্য বাংলাদেশের তলবা এবং ওলামায়ে কেরামই যথেষ্ট। কারণ দ্বীনের পাহারাদারি, দ্বীনের এই জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কিন্তু বড় দুঃখের বিষয় সরকার চলে গেছে প্রায় 16 বছর আমাদেরকে নির্যাতন নিপীড়ন করে এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে ভাগে চলে গেছে, কিন্তু এখনো আমরা স্বাধীন হতে পারে নাই। বড় আফসোস করে বলতে হয়, যারা এখন উপদেষ্টারা আমাদের দেশ পরিচালনা করতেছেন, প্রধান উপদেষ্টা এই দেশের মুসলমানদের জন্য যোগ্য বিজ্ঞ কোনো ভালো লোক পায় না। উপদেষ্টা হিসাবে এক নাট্যকার মোস্তফা সরওয়ার ফারুকীর নাম ঘোষণা করে হাজারো লাখো ওলামায়ে কেরাম থাকতে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান, আমরা আলেম ওলামা, যেহেতু ইসলামের ধারক বাহক, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের ইসলামটাকে কেউ যেন পায়মাল না করতে পারে, ইসলামকে যেন নষ্ট না করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সজাগ থাকার জন্য তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।